নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ক্লাসেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই নির্দেশক বাক্যের যে দুটি ভাগ ছিল, হ্যাঁ হ্যাঁ সূচক বাক্য বা হ্যাঁ বাচক বাক্য থেকে না বাচক বাক্য, তো হ্যাঁ বাচক থেকে না বাচক বাক্যে আমরা পরিবর্তন কিভাবে করতে হয়, বাক্য পরিবর্তন করতে হয় সে বিষয়ে আমরা দেখেছি কতগুলো প্রশ্নের মাধ্যমে। আজকে আমরা যে টপিকটাকে আলোচনা করবো সেটা হচ্ছে না সূচক বাক্য থেকে হ্যাঁ সূচক বাক্য বা না বাচক বাক্য থেকে হ্যাঁ বাচক বাক্যে পরিণত করবার যে পদ্ধতি বা নিয়ম, আমরা সেটা আজকে আলোচনা করব। তো হ্যাঁ বাচক বাক্য থেকে না বাচক বাক্যে পরিণত করা অথবা না বাচক বাক্য থেকে হ্যাঁ বাচক বাক্যে পরিণত করার ক্ষেত্রেই যেটা মূল জিনিস আমাদেরকে জানা প্রয়োজন সেটা হচ্ছে যে যদি হ্যাঁ বাচক বাক্য থাকে সেটাকে না বাচক বাক্যে পরিণত করি, যদি না বাচক বাক্য থাকে সেটাকে হ্যাঁ বাচক বাক্যে পরিণত করি। যেমন ভাবেই হোক পরিবর্তন করি না কেন, একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে, যে দুটি ক্ষেত্রেই বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না। বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না। কেমন বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না? যেমন আমি একটা উদাহরণ যদি এখানে দিই, ভালো করে আমরা আমাদের এই বাক্য পরিবর্তন করবার ক্ষেত্রে সেটা সরল, জটিল, যোগী বাক্য পরিবর্তন করার ক্ষেত্রেই হোক বা এই হ্যাঁ সূচক থেকে না সূচক বা প্রশ্নবোধক থেকে নির্দেশক, সমস্ত কিছু প্রক্রিয়ার ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে বাক্য পরিবর্তন করতে গেলে এই বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমরা যে বাক্য পরিবর্তন করছি সেই উদাহরণের মাধ্যমে বাক্য পরিবর্তন করার মধ্য দিয়ে আমরা বাক্য পরিবর্তন কিভাবে করতে হয় সেই সম্পর্কে আমাদের ধারণা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। তো ফিরে আসা যাক উদাহরণে। বলছে বছির যেতে চায় না, তাহলে এখানে যদি এই বছির যেতে চায় না এটা হচ্ছে নাবাচক বাক্যে রয়েছে। 6 নম্বরের যেটা রয়েছে এটা নাবাচক বাক্যে রয়েছে। তো এই নাবাচক বাক্যটাকে যখন আমরা হ্যাঁবাচক বাক্যে পরিণত করব তখন সেটা হয়ে যাবে বছির যেতে চায় না, তার মানে এটাকে যখন হ্যাঁবাচক করছি হয়ে যাবে বছির যেতে অনিচ্ছুক। বছির যেতে অনিচ্ছুক। তো বছির যেতে চায় না নাবাচক বাক্য থেকে হ্যাঁবাচক যখন করলাম, বছির যেতে অনিচ্ছুক এই বাক্যটার মধ্য দিয়ে এখানে সদর্থক অর্থ প্রকাশ পেয়েছে এবং এই যেতে চায় না মানে অনিচ্ছুক, এই অনিচ্ছুক শব্দের মধ্য দিয়ে নাবাচক বাক্যটাকে সদর্থক বা হ্যাঁবাচক বাক্যে পরিণত করা হয়েছে। এবার এটা মধ্যে আমার দেখতে হবে যে উপরিউক্ত যে বাক্যটি রয়েছে, উপরিউক্ত এই বছির যেতে চায় না উপরিউক্ত বাক্যটি যে অর্থ প্রকাশ করছে সেইটা পরবর্তী ক্ষেত্রে হ্যাঁবাচক বাক্যে করার পর এই হ্যাঁবাচক বাক্য এটা করার পর এই বাক্যের অর্থের কি কোনো পরিবর্তন হয়েছে? তাহলে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে উপরিউক্ত নাবাচক বাক্যের যে অর্থটা ছিল এই পরবর্তী পর্যায়ে হ্যাঁবাচক বাক্যে কিন্তু সেই একই অর্থ প্রকাশিত হয়েছে। অর্থাৎ বছির যেতে চায় না আর বছির যেতে অনিচ্ছুক মানেই তো সে যেতে চায় না। তার মানে হ্যাঁবাচক বাক্য থেকে নাবাচক বাক্যে করি অথবা নাবাচক বাক্য থেকে হ্যাঁবাচক বাক্যে করি, এই দুটি ক্ষেত্রেই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাক্যের কখনো অর্থের মূল যে অর্থ সেই অর্থ কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ অর্থকে অপরিবর্তিত রেখে হ্যাঁবাচক থেকে নাবাচক বাক্যে পরিণত করতে হবে, আবার অর্থকে অপরিবর্তিত রেখে নাবাচক বাক্য থেকে হ্যাঁবাচক বাক্যে পরিণত করতে হবে। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে স্বাধীর পর তাকে তো একদিনও ছাড়ি থাকি নাই। এইটা যদি বাক্যটা হয় মানে অর্থাৎ বলছে যে বিয়ের পর থেকে তাকে একদিনও ছেড়ে থাকেনি, এটাকে যদি আমরা নাবাচক বাক্য থেকে হ্যাঁবাচক বাক্যে করি তাহলে হবে স্বাধীর পর থেকেই তো চিরকাল একসঙ্গেই ছিলাম। চিরকাল স্বাধীর পর থেকেই তো চিরকাল একসঙ্গে ছিলাম, এটা হচ্ছে হ্যাঁবাচক বাক্যে করলে এটা হয় হ্যাঁবাচক বাক্য। এবার আমরা যদি দেখি পরবর্তী প্রশ্ন, গফুর জবাব দিল না। এই গফুর জবাব দিল না
এই না রয়েছে মানে এই চায় না, থাকি নাই, এগুলো সবই হচ্ছে নাবাচক বা নাসূচক বা নাবাচক, নাসূচক বা নাবোধক বাক্য। এগুলোকে আমরা যখন অস্তর্থক শব্দ, সদর্থক শব্দ অথবা হ্যাঁবাচক বাক্যে পরিণত করবো, তাহলে এটাকে পরিবর্তন করে পরবর্তী পর্যায়ে যেটা আসবে সেটার মধ্যে নার কোনো লক্ষণ আমরা দেখতে পাবো না। কিন্তু যদিও সেটা হ্যাঁ সূচক বা হ্যাঁবোধক বাক্য, কিন্তু অর্থ তার অপরিবর্তিত থাকবে। অর্থাৎ নাবাচক বাক্য করবার ক্ষেত্রে যে অর্থ ছিল, হ্যাঁবাচক বাক্য করবার ক্ষেত্রেও সে একই অর্থ অপরিবর্তিত থাকে। তো লিখবো গফুর জবাব দিল না, তার মানে গফুর নিরুত্তর রহিল। নিরুত্তর রইল অর্থাৎ কোনো উত্তর করল না, গফুর জবাব দিল না। এটাকে যদি আমরা সদর্থক বা অস্তর্থক বা হ্যাঁবোধক বাক্য করি বা হ্যাঁবাচক বলি, হ্যাঁবাচক বাক্যে হচ্ছে যে গফুর উত্তর দিল না, এটা হচ্ছে হ্যাঁবাচক, হচ্ছে গফুর নিরুত্তর রইল। এই নিরুত্তর মানে উত্তর না দেওয়া। অর্থাৎ এই যে উদাহরণটা এখানে রয়েছে, গফুর জবাব দিল না, নাবোধক বাক্য, এটাকে যখন আমরা সদর্থক বা হ্যাঁবাচক বাক্যে করলাম, তখন গফুর নিরুত্তর রইল মানেই তো গফুর উত্তর দিল না বোঝাচ্ছে। তার মানে ওই হ্যাঁবোধক বাক্যে, নাবাচক বাক্যে যে অর্থর প্রকাশ ঘটেছিল বাক্যের মধ্যে, হ্যাঁবাচক বাক্যে সেই একই অর্থ প্রকাশিত হচ্ছে, কোনোভাবেই সেটা আলাদা অর্থ হবে না। অর্থাৎ নাবাচক বাক্যের যে অর্থ রয়েছে, যদি এমন হয় যে আমরা নাবাচক বাক্যের যে অর্থ রয়েছে আমরা যদি পরিবর্তন করে হ্যাঁবাচক বাক্যে নিয়ে আসি, তখন যদি সেই অর্থের পরিবর্তন ঘটে যায়, তাহলে জানবো যে সেটা অ্যাপ্রোপ্রিয়েট বা সার্থক নয়, বা পুরোপুরি বলা যেতে পারে সেটা একেবারেই সঠিক নয়। কারণ নাবাচক থেকে বা নাবোধক থেকে হ্যাঁবোধক বা হ্যাঁবাচক করা যেতে পারে, কিন্তু অর্থের কখনো পরিবর্তন হবে না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। পরবর্তী যেটা বলছে, বিস্তারিত কিছু বলার প্রয়োজন নেই। এটাকে যখন আমরা এই নাবাচক থেকে এটাকে যখন আমরা সদর্থক বা হ্যাঁবাচক করবো, তখন হচ্ছে বিস্তারিত বিস্তারিত কিছু বলা নিষ্প্রয়োজন। বিস্তারিত কিছু বলা নিষ্প্রয়োজন, বিস্তারিত কিছু বলার প্রয়োজন নেই মানে নিষ্প্রয়োজন। তাহলে এখানে হ্যাঁ নাবাচক বাক্যের ক্ষেত্রে যেটা রয়েছে, এইটা হ্যাঁবাচক, আর এটা হচ্ছে এই নাবাচক বাক্যটাকে পরিবর্তন করে হ্যাঁবাচক নিয়ে আসা হলো, কিন্তু অর্থ পরিবর্তিত রয়েছে। পরবর্তী যেটা, গফুর এই সকল কথায় উত্তর দিল না, এটাকে যখন আমরা সদর্থক বলবো, তখন হচ্ছে গফুর এই সকল কথায় চুপ করে রইল। চুপ করে রইল অর্থাৎ এই চুপ করে রইল, এই গফুরের সকল কথায় চুপ করে রইল মানেই সে কথায় উত্তর দিল না। অর্থাৎ এই নাবাচক থেকে হ্যাঁবাচকে যখন আমরা করছি, নাবাচক থেকে যখন আমরা এটাকে হ্যাঁবাচক বাক্যে করলাম, বাক্যের রূপান্তরের ক্ষেত্রে সেটা হ্যাঁবাচক বাক্য হয়েছে বটেই, কিন্তু অর্থ তার অপরিবর্তিত থাকবে। তার মানে এই বাক্য পরিবর্তনের নিয়ম অনুযায়ী যখন অর্থ অনুসারে যে বাক্য পরিবর্তন করছে, সেই ক্ষেত্রে হ্যাঁবাচক থেকে নাবাচক আসুক বা নাবাচক থেকে হ্যাঁবাচক আসুক, মূল জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা হ্যাঁবাচক থেকে নাবাচক করবো, তখন সেটার মধ্যে যে মূল অর্থ রয়েছে সেই মূল অর্থের বিপরীতার্থক শব্দটাকে ব্যবহার করে, অর্থের পরিবর্তন ব্যবহার করে সেটাকে হ্যাঁ থেকে নাবাচক করা হয় অথবা না থেকে হ্যাঁ করা হয়। কিন্তু মূল বাক্যের যে অর্থ রয়েছে সেই বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয় না। অর্থের পরিবর্তন হলে সেটা বাক্য ওই হ্যাঁ থেকে নাবাচক বা নাবাচক থেকে হ্যাঁবাচক বাক্যে পরিণত করা যাবে না। ভালো করে দেখতে হবে যে বছির যেতে চায় না, মানে এটা নাবাচক বাক্য। যখনই আমরা এটাকে ভালো করে লক্ষ্য করে দেখি, যখনই এটাকে আমরা সদর্থক, অস্তর্থক, ইতিবাচক বা হ্যাঁবাচক বাক্যে পরিণত করেছি, তখন সেটা হয়ে যাচ্ছে বছির যেতে অনিচ্ছুক। এই অনিচ্ছুক মানেই সে যেতে চায় না।
তার মানে এই নাবাচক বাক্যের যে অর্থ রয়েছে সেই একই অর্থ অপরিবর্তিত রেখে হ্যাঁবাচক বাক্যে পরিণত করা হয়েছে। যদি এমন হতো যে নাবাচক বাক্যে যে অর্থ রয়েছে আমরা পরিবর্তন করার সময় হ্যাঁবাচক বাক্যে পরিণত করবার সময় সে একই অর্থ যদি না রাখতাম, যদি অর্থের পরিবর্তিত হতো, তাহলে জানবো যে এই বাক্য পরিবর্তন সঠিক নয়। ভালো করে বুঝি আমরা। একই রকম ভাবে পরবর্তী যদি বলি শাদীর পর তাকে তো একদিনও ছাড়ি থাকি নাই, এটা নাবাচক বাক্যে বলছে। শাদীর পর থেকে তো চিরকাল একসঙ্গে ছিলাম, তার মানে তারা একসাথে ছিল, কখনো ছেড়ে থাকেনি। তাহলে উপরিউক্ত যে নাবাচক বাক্যের পরিবর্তন করবার পর হ্যাঁবাচক বাক্যে যখন আমরা যখন সেই বাক্যটাকে পরিবর্তন করছি, স্বভাবতই মনে হতে পারে যে তার অর্থটাকে পরিবর্তন করা হচ্ছে না। বাক্যের পরিবর্তনের ক্ষেত্রে নাবাচক বাক্যে যে অর্থ রয়েছে সেই একই অর্থ অপরিবর্তিত রেখে আমরা হ্যাঁবাচক বাক্যে পরিণত করলে তখন সেটা সঠিক বাক্য পরিবর্তনের রূপ পাবে। আদারওয়াইজ এই সঠিক বাক্য পরিবর্তন করা হবে না। যদি এমন হয় যে নাবাচক বাক্যে যে অর্থ রয়েছে যদি সেই অর্থের অপরিবর্তিত না রেখে অর্থটাকে পরিবর্তন করলাম, করে তাকে হ্যাঁবাচক বাক্যে রূপান্তরিত করলাম, তখন সেটা পুরোপুরি ভাবে বাক্য পরিবর্তনের ক্ষেত্রে একেবারেই বেঠিক বা সঠিক নয়। একই রকম ভাবে উপরিক্ত গফর জবাব দিল না, গফর নিরুত্তর রইল। নিরুত্তর দেওয়া মানে তো কোনো উত্তর দিল না, উত্তর দিল না মানেই তো জবাব দিল না। তাহলে নাবাচক বাক্যের যে অর্থ প্রকাশ পাচ্ছে বাক্যের মধ্য দিয়ে হ্যাঁবাচক বাক্যে সেই অর্থের অপরিবর্তিত রেখে এটাকে হ্যাঁবাচক বাক্যে পরিণত করা হয়েছে। এইগুলো যে উদাহরণগুলো আমরা যদি দেখি সেগুলোর মধ্যে দিয়ে আমরা ওই নাবাচক বাক্য থেকে হ্যাঁবাচক পরিবর্তনের নিয়মগুলো আমরা সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট, পুরোপুরি একটা কনসেপ্ট বা ধারণা আমাদের তৈরি হবে। তো সুতরাং এই হ্যাঁবাচক বাক্য থেকে নাবাচক বাক্যে পরিণত করি, বা নাবাচক বাক্য থেকে হ্যাঁবাচক বাক্যে পরিণত করি, অথবা প্রশ্নবোধক থেকে নির্দেশক বাক্য অথবা নির্দেশক থেকে প্রশ্নবোধক বাক্য, যেভাবে আমরা অর্থের বাক্যের পরিবর্তন করি না কেন অর্থ অপরিবর্তিত রেখে বাক্য পরিবর্তন করতে হবে। আর মূল জিনিস হচ্ছে যদি সদর্থক থাকে তার নঙর্থক করতে গেলে সেই মূল বাক্যের মূল যে শব্দ সেটার বিপরীত শব্দের বিপরীত শব্দ তার মধ্যে প্রয়োগ করে সেটাকে আমরা হ্যাঁ থেকে না অথবা না থেকে হ্যাঁ করতে পারি, কিন্তু অর্থ সবসময় অপরিবর্তিত থাকবে। এটা হচ্ছে একটা মূল বিষয়। আর একটা জিনিস হচ্ছে বাক্য পরিবর্তন করি বা বাচ্য পরিবর্তন করি আমরা, এটার মূল জিনিস আমাদের যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে যে বাক্য বা বাচ্য পরিবর্তন করবার ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রেই এই বাক্য বা বাচ্য পরিবর্তন করবার ক্ষেত্রে এই উদাহরণগুলো যদি থাকে কোনো একটা জায়গায়, সেই উদাহরণগুলোকে বারবার দেখে বারবার সেই বাক্য পরিবর্তনের উদাহরণগুলো দেখে বারবার প্র্যাকটিস করতে 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 এই প্র্যাকটিসের মধ্য দিয়ে বাক্য কিভাবে পরিবর্তন করতে হয় তার মধ্যে একটা সম্পূর্ণ ধারণা গড়ে উঠবে। যদি আমরা কোনো কিছু এই উদাহরণগুলো প্র্যাকটিস না করি তাহলে আমাদের বাক্য পরিবর্তন করবার যে কনসেপ্ট বা ধারণা সেটা আমাদের গড়ে উঠবে না। তো সুতরাং আমাদের মূল দায়িত্ব শিখবার ক্ষেত্রে, যারা শিখতে চাই বা শিখবার প্রয়োজন বোধ করি, তার মূল দায়িত্ব হচ্ছে যে এই বাক্য পরিবর্তন করতে যাই বা বাচ্য পরিবর্তন করতে যাই প্রতিটা ক্ষেত্রে মূল যে শিখবার জন্য যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে যে উদাহরণগুলোকে কিভাবে পরিবর্তন করা হচ্ছে, তার কিভাবে অ্যাঙ্গেল বা কিভাবে কোন দিক থেকে সেটাকে পরিবর্তন করবার চেষ্টা করা হয়েছে, অর্থ কিভাবে পরিবর্তন ঘটিয়েছে, সেগুলো আমাদেরকে উদাহরণ সহযোগে বারবার রিপিটেশনের মধ্যে দিয়ে রিপিট বাই রিপিট, হ্যাঁ, বারবার পুনরাবৃত্তির মধ্যে দিয়ে শিখলে বা দেখলে আমরা এই বাক্য পরিবর্তন সম্পর্কে আমাদের ধারণা তৈরি হবে। তো এর পরবর্তী যে আলোচনা করবো আমরা পরবর্তী ক্লাসে। নমস্কার।